নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সকালবেলার সব কাজবাজ আমি কমপ্লিট করে নিয়েছি, আর আজকে যাব হচ্ছে মানিকড়া মন্দিরে একটু পুজো দিতে। আর ওই যে সোনাক্ষীও চলে এসেছে, ওর পাপা গিয়ে ওকে নিয়ে এসেছে। তো ও রেডি হচ্ছে, ও আমি আর ওর পাপা যাবো। আর আমি শাড়িটারি পরে নিয়েছি। সকালবেলা ঘরটর লেপা মোছার যে কাজ হয়, তারপরে স্নান করে এই যে ঠাকুর পূজাও করে নিয়েছি। ঠাকুর পূজা করাও আমার হয়ে গেছে। আর এদিকে রেডি হয়ে নিচ্ছি, শাড়িটারি পরা হয়ে গেছে, একটু মাথাটা আঁচড়াবো। তো রেডি হয়ে তারপরে আর কি বেরিয়ে পড়বো। তো চলো আর একবারে রেডি হয়ে আসছি। তো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে রেডি হয়ে বাইরে চলে এসেছি। ওদিকে সোনাক্ষী কী যেন আবার করতে ভিতরে ঢুকলো, আর তোমাদের দাদাভাই ওর জন্য দাঁড়িয়ে আছে, ঘরে তালা মারবে ওই কারণে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, মানে মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তো এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের কাছে চলেও এসেছি। আর মায়ের মন্দিরটা না খুব সুন্দর কালার করেছে, মানে আগে তো এরকম ছিল না, ইদানিং 2-1 বছর এরকম সুন্দর করে কালার করেছে। তো যাই হোক, টাইমটাও বেশ হয়ে গেছিলো, আস্তে আস্তে আমাদের একটু লেটই হয়ে গেছিলো। তো তারপরে একটা মামার সঙ্গে দেখা হলো, মামাটা এখানে স্কুলে চাকরি করে। তো মামা আমাকে বকছিল, এত লেট করে কেন এসেছিস, পরে আমার সঙ্গে কথা বলবি, তাড়াতাড়ি করে যা, গিয়ে হাত পা ধুয়ে মন্দিরে ঢোক, না হলে টাইম চলে যাচ্ছে। তো কখন পূজা করবি তো একটু আগে থেকে বাড়ির থেকে আর কি বেরোবি না, এরকম বলছিল। তো তারপরে আমি চলে আসলাম। আর আজকে কোনো একটা কিছু ছিল, তো ওই কারণে না বেশ লোকজন তো এমনিই শনি মঙ্গলবারে করে আসে এখানে পুজো দেওয়ার জন্য। আর আজকের দিনটা না কোনো কিছু একটা তিথি এরকম কিছু একটা পড়েছিল, তো ওই কারণে আর কি বেশ লোকজন এসেছে পূজা দেওয়ার জন্য। তো তোমাদের সেগুলো সবই আমি দেখাবো। তো তারপরে পা হাত ধুয়ে এবার মায়ের মন্দিরের সামনে চলে আসলাম, মাকে একটা প্রণাম করে নেব। তো তারপরে মায়ের মন্দিরে আর কি ঢুকবো। আর ওদিকে সোনাক্ষী আর আমি আছি এখানে আপাতত। আর তোমাদের দাদাভাই আমাদের নামিয়ে রেখে জাজল স্ট্যান্ডে গিয়েছে মায়ের জন্য আর কি ভোগ আনার জন্য। তো আমরা পাটা ধুয়ে এসে আগে প্রণাম করে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি। আর সোনাই এসেছে আজকে, সোনার কথা তো বলাই হয়নি। মানে গত বছরও পুজো দিতে এসেছিলাম তোমাদের দাদাভাই আর আমি। তো সোনাইকে আনা হয়েছিল না, সোনাই ওর মামা বাড়িতে ছিল। আর এবার যখন সকালবেলা ওর পাপা ফোন করেছিল ওকে, যখন বললাম যে মন্দিরে যাব পূজা দিতে, তো তখন ও বলছে আমাকে নিয়ে যাও, আমিও যাব, প্রত্যেকবার তোমরা শুধু যাও, আমাকে নিয়ে যাও না। তো তখনই ওর পাপা গিয়ে ওকে আর কি নিয়ে এসেছে। তো ও আর কি নাটা খেয়েই ছিল, তারপরে এসেছে আর কি। তো যাই হোক, আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ অনেক লোক আর কি পূজা দিতেও বসে গেছে, অনেক আগে থেকেই পূজা শুরু হয়ে গেছে, অনেকে এসেই ভোগ দিচ্ছে। তো তারপরে আমি আর সোনাই এখানে চলে এসেছে, তোমাদের দাদাভাই ভোগটাও নিয়ে এসেছে। তো ভোগটা আমাদের কাছে দিয়ে তারপরে তোমাদের দাদাভাইও হাত পা ধুতে গেছে, যেহেতু মায়ের মন্দিরে ঢুকবে, পাটা ধুয়েই ওই কারণে আর কি ঢুকবে। তো যাই হোক, ওখানে পূজা চলছে, অনেক কয়েকজন লোকজন আছে। তো তারা আর কি ভোগ দিয়ে তারপরে পূজা করছে। তো আমি ভাবলাম যে এদিকে এই কাজগুলো আমি করে নিই। এখানে মায়ের ওখানে একটু জল দিয়ে নিলাম, অনেকে দুধ টুধ নিয়ে আসে, কিন্তু আমি সকালবেলা এসেছিলাম আর তেমন আর কি খোঁজ করেছিলাম, পাইনি। তো কী করব, যেটা পেয়েছি মন শান্তি তো সব শান্তি, মন দিয়ে পূজা করলে সব কিছুই হয়, এটা যতদূর আর কি জানি। তো তারপরে জল দিয়ে আর কি একটু ধুয়ে ফুল টুল পাতা টাতা দিয়ে আসলাম ওইখানটায়। সবাই যেটা করে ওটা দেখে আমিও করছিলাম। তো তারপরে এখানে এসে ধূপকাঠি আর কি ধরিয়ে দেব। তো ওইখানে দেখলাম সবাই দিয়েছে ওই টবটার ভিতরে, তো আমিও ওখানে রাখলাম। আর একটা মোমবাতি আর কি নিয়ে এসেছে, সেই মোমবাতিটা অনেক টাইম ধরে ধরানোর চেষ্টা করছিলাম আমি, লাগছিলই না। তারপরে অনেক টাইম পরে ফাইনালি লাগাতে পেরে। ওইদিকে আমি এইগুলো কাজ একটু আগেই করে নিচ্ছি। ওইদিকে কিন্তু আগেই বললাম যে অনেক মানুষ ভোগ দিয়ে আর কি ব্রাহ্মণ দিয়ে পূজা করাচ্ছে। তো
তো আমি ভাবলাম যে বেশ টাইমটা যখন হয়ে গেছে তাড়াতাড়ি আমি এগুলো করে নিতে পারলে টাইমের ভিতরে আমি ভোগটা দিতে পারবো। তো এই কারণে তারপরে সোনাই আর ওর পাপাও প্রণাম করে বসে পড়লো। আর ফাইনালি আমাদের পূজা করা হয়ে গেছে। এবার মন্দির থেকে আমরা আর কি বেরিয়ে যাচ্ছি। আর ওখানে কিছু লোক আর কি অনেক বড়সড় আয়োজন করে মায়ের পূজা যেরকম হয় সেরকমভাবেই সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে। তারা মালদা থেকে এসেছিলো, তো তারা পূজাটা করবে এই কারণে আমাদের একটু তাড়াতাড়ি করেই আর কি ছেড়ে দেওয়া হয়েছে। তো তারপরে ঘন্টা বাজিয়ে নিল সোনাই আর ওর পাপা মিলে। তো ফাইনালি আমরা পূজা করে এবার মায়ের মন্দির থেকে আর কি যাব। তো এখানে তোমাদের দাদাভাই আর কি রেডি হচ্ছিলো যাওয়ার জন্য। তো তারপরে আবার বলল যে সোনাইকে যখন নিয়ে এসেছি, কারণ ও তো বাচ্চা মানুষ না খেয়ে আছে, আর বাড়ি গিয়ে কখন রান্না করব, কখন খাবে, কী করবে, ওর খিদে পেয়ে যাবে। তার থেকে বরঞ্চ আমরা ওই স্ট্যান্ডে জাজল স্ট্যান্ডে গিয়ে সোনাইকে একটু কিছু খাইয়ে নিয়ে গেলে তাহলে বাড়ি গিয়ে রান্নাবান্না করতে লেট হলেও অসুবিধা হবে না। ওটা ভেবে তোমাদের দাদাভাইয়ের আমি চলে আসলাম জাজল স্ট্যান্ডে। আর এখানে আমাদের দাঁড় করিয়ে রেখে গেছে গাড়ি রাখতে, আর কোথায় যেন একটা গিয়েছিল। আমি সোনাইকে বলেছিলাম তোর পাপা আমাদের রোদে দাঁড় করিয়ে রাখিয়ে কোথায় গেল। তারপরে ফাইনালি আমরা চলে এসেছি। আর এসে সোনাই এখানে খাচ্ছিল আর আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম। আর আমার পাশে দুটো মেয়ে ছিল, তো ওরা বলছিল যে সোনাইকে দেখে যে এটা, আমি যখন বললাম আমার মানে ফ্যান চালিয়ে দিয়েছিল দোকানটাতে, তো আমি বললাম যে আমার বাচ্চার ঠান্ডা লাগছে, ফ্যানটা অফ করে দাও। তো ওরা হেসে দিল, দিদিভাই তোমার এটা বাচ্চা বললে মেয়ে, আমরা তো ভেবেছিলাম বোন। তো যাই হোক, তারপরে সোনাই ওটা খাওয়ার পরে বলছিল মা আমি পেয়ারা মাখা খাবো। তারপরে সোনাই আর আমি চলে এসেছিলাম পেয়ারা মাখার এখানে। তো সোনাইকে পেয়ারা মাখা নিয়ে দিলাম, ও খাচ্ছে। আর পাপাও খেয়েছিল কিন্তু আমাকে বলেছিল, আমি খাইনি একদম, কারণ সকাল থেকে না খাওয়া আছি। তারপরে পেয়ারার ওই মশলা টশলা কাসিন্দি এইগুলো দিয়ে মাখানো, সেটা যদি খাই এখন তাহলে পেট ব্যথা করতে পারে, ওই কারণে আমি আর খেলাম না। তো তারপরে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখন ওই 2-2:30 মতন বাজে। তো বাড়িতে চলেও এসেছি এখন। আর মাকে যে ভোগটা দিয়েছিলাম সেই ভোগটা নিয়ে সবাইকে একটু আর কি প্রসাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আর সোনাই মিলে নিচে সর্ষে খেতে চলে এসেছি কয়েকটা রিলস ভিডিও বানানোর জন্য। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের আর একটা কাজ আছে কোথায়, সেখানে আবার আমাদের রেখে চলে গেছে। তো তারপরে যেহেতু সোনাইয়ের মানে কিছু একটা খাইয়ে নিয়ে এসেছি ওকে, তো এই কারণে একটু পরেই রান্না করব বলে আমি রিলস বানাতে চলে এসেছি নিচে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো ফিরে এসছি একটা নতুন অন্য যে কোনো ভিডিওর সঙ্গে।